আমার লাইফ থেকে একটা কুফা ধরতে গেলে একটা কুফাই কেটে গেছে। তো ওইটার জন্যই আমি হচ্ছে ভাবছিলাম যে নিজেকে নতুনভাবে মানে একটু প্রেজেন্ট করতে চাচ্ছিলাম। আর আমার কাছের মানুষদের সাথে তেমন করে আমাদের দেখা হয় না কাজ ছাড়া। লাইক আমি চাচ্ছিলাম যে আমার এই জন্মদিনের মাধ্যমে আপনাদের সবার সাথে যেন আমার দেখা হয়, একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছি শুধুমাত্র আপনাদের জন্যই, এছাড়া আর কোনো কারণ নেই। আমার প্রেমের স্বাদ মিটছে, বিয়ের স্বাদ মিটছে, আমার আর কোনো শখ নাই। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি হচ্ছে ক্যাজুয়ালি কথাটা বললাম, আমার আর কোনো শখ নাই। এখন হচ্ছে আমার একটাই শখ, সেটা হচ্ছে নিজেকে ভালোভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করা, বা সামনের দিকে অনেক কাজ আসতেছে আমার কাজগুলো করা। লাইক হচ্ছে আমার লাইফে অনেক স্ট্রাগল করে, অনেক জার্নি করে আমি এই পর্যন্ত আসছি, আপনারা কম বেশি সবাই জানেন। ফার্স্ট টাইম জন্মদিন পালন করা, যে কোনো একটা কারণে আমি কখনোই জন্মদিনটা পালন করিনি। ছোট থেকে এই পর্যন্ত আসা, আমার বেড়ে ওঠা, আমি লাইক মাদ্রাসায় বা হচ্ছে এতিমখানায় এগুলোতে আমি খাইয়েছি আমার বার্থডে টাইমে। কখনো আমার এভাবে মানে জন্মদিন পালন করা হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। কুফার কথা বলছিলেন, সেই কুফাটা অনেকদিন পরে আসলে সেই কুফার আমি জানি তো, এটা যেহেতু বলতেছিলাম হেজিটেশন হচ্ছিল আমার, আপনারা প্রশ্ন করবেনই আমাকে। কুফা প্লাস হচ্ছে এটা বলতে গেলে আমার ফ্যামিলিগত একটা সমস্যা ছিল। আমাকে বলা হয়েছিল ছোটবেলা থেকে আমাদের ফ্যামিলিতে এগুলো পছন্দ করে না জন্মদিন পালন করা। ম্যাক্সিমাম ফ্যামিলিতে এরকম হয়, আপনারা জানেন যে বার্থডে পালন করা তারা হচ্ছে অন্য কিছু মিন করে, যে বার্থডে কেউ পালন করে নাকি। যাই হোক, সেই সফটওয়্যারটা আমার ক্লোজ হয়ে গেছে। আর বিশেষ করে আমার নানুকে আমি কথা দিয়েছিলাম যে সে বেঁচে থাকতে কখনোই আমি জন্মদিন পালন করব না, বা সে মৃত্যুর আগে আমাকে বলে গেছে যে আমার কিছু কিছু শখ ছিল যেগুলো আমি পূরণ করতে পারি নাই। আমার নানুকে আমি অনেক লাভ করি, অনেক ভালোবাসি তাকে আমি খুব মিস করছি। আমি সবসময় চেয়েছিলাম তাকে নিয়ে আমার এই সুন্দর মুহূর্তটা কাটাবো, বা সে এটা পছন্দ করে না বিধায় আমি তাকে নিয়ে এটা কখনো করতে পারি নাই। আর বিশেষ করে আমি আমার ফ্যামিলি বা কোনো রিলেটিভকে আমি ক্যামেরার সামনে খুব কম আনাই হয় না এক কথায়। আর এই জন্যই উনি আমাকে বলে গেছে যে তুমি তোমার মতো করে লাইফটাকে লিড করো, তুমি তোমার মতো করে চলো, আমার আর কোনো সে নাই। উনি আজকে আমাদের মাঝে নাই। আপনারা দোয়া করবেন আমার নানুর জন্য। আমার নানু মারা গেছে, নানি বেঁচে আছে এখনো। তো যাই হোক, এই কারণে আমি চাচ্ছিলাম যে আপনাদের সাথে আমার এই সুন্দর মুহূর্তটা আমি কাটাবো, লাইক আমি কাটাচ্ছি। আমার খুবই ভালো লাগছে আপনাদেরকে দেখে যে আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন বা আপনারা আসছেন, আমাকে ভালোবেসেই আসছেন। আমার ভীষণ ভালো লাগছে, আপনারাই আমার পরিবার। আর কিছু আমাদেরও ভালো লাগছে, কিন্তু সাংবাদিক ভাইদের পক্ষ নিয়ে আমি তোকে একটা কোশ্চেন করতে চাই। বলো। কুফাটা কে? নিশ্চয়ই নানু না না না, আছে, ওটা বলা যাবে না, সিক্রেট। কুফাটা বলা যাবে না, তাহলে সেটা তুই মায়ের সামনে বল। আসলো কেন? কি বন্ধু না শত্রু ভাই? একটু আমরা কুফাটা শুনতে চাই, ক্লিয়ার হতে চাই তোর কাছ থেকে। কি বলবো আমি তো বলেও একটা ঝামেলায় পড়ে গেলাম। দেখছেন, শোনেন, পৃথিবীতে যদি এরকম বন্ধু থাকে তাহলে শত্রুর আর প্রয়োজন নাই, ঠিক আছে? এরকম একটা করে বন্ধু থাকলেই যথেষ্ট। ডেফিনেটলি, তুই ওই জায়গা থেকে কেন বলবি? আমি এড়িয়ে যাচ্ছিলাম বিষয়টাকে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে পার্সোনাল বিষয়টা পার্সোনালি থাকুক। আমি এটা আসলে বলতে চাচ্ছি না। আপনাদেরকে অনেক ভালোবাসি আমি। এই শুরু হয়ে গেছে। ধরেন ক্যামেরা প্লিজ। কোন জায়গা থেকে কি বলছো দেখছেন? আচ্ছা যাই হোক, আকাশ নিবিড়কে অনেক অনেক ধন্যবাদ ফ্রেন্ড। আসলে আমরা কিছু বলতে চাই না, কারণ মানে কিছু বললেই অনেক দূর চলে যাবে বিষয়টাকে। আকাশ যেটা বলে শান্তি, আমরাও সেটা শুনে শান্তি, ঠিক আছে? আমরা আসলে একটু শুনতে চাই। না ওটা বলতে চাই না, বলতে চাই না, মুখ দিয়ে বের হয়ে গেছে ভুল করে, সরি প্লিজ, ওটা ভুল করে বের হয়ে গেছে। না না না, ওটা ভুল করে বের হয়ে গেছে, না ওটা বলাই যাবে না। তোমার মতো বান্ধবী থাকলে তো আমার শত্রু দরকার নাই। না কোটিপতি না প্লিজ, কোটিপতি না, এখনো ভাড়ার গাড়িতে চলি। কি বলো, ভাড়া থাকি, কোটিপতি হলাম কিভাবে? তোমাদেরকে ভালোবাসি বিধায় এত সুন্দর একটা মুহূর্ত তোমাদেরকে নিয়ে কাটাতে চাই। আমার ফ্যামিলির থেকে তোমাদেরকে বেশি ভালোবাসি, কারণ আমার ফ্যামিলি আছে গ্রামে, আর তোমরা আছো আমার আশেপাশে, মানে নিজের মানুষ। আমরা যদি হচ্ছে যদি হাতিঝিল ব্রিজের উপরে বার্থডে পালন করি, তারপরেও 20,000 টাকা খরচ হয়। সেখানে তো এখানে ধরে নেবো যে মিনিমাম
10 থেকে 15 লাখ টাকা খরচ হচ্ছে। না না, ছি ছি, এত বেশি না, এত না, সামথিং একটা হয়েছে, বাট আমি শুধু করেছি আপনাদের জন্য আর নিজেকে ভালোবাসি এই জন্য। নতুন করে পরিচিত হতে চাচ্ছেন এই তো? নুসরাত কি নতুন করে পরিচিত হতে চাচ্ছে এরকম? না, আমি আগে থেকেই পরিচিত ছিলাম, নতুন কিছু না, রাইট? আগের থেকেই ছিলাম। আমার আলোচনা সমালোচনা নিয়ে আমাদের জীবন, এখানে নতুন করে আলোচনা সমালোচনার কথা বললে আসলে ভুল হবে। আপনারা আসছেন কেন? আমাকে ভালোবাসেন, আর আমার পরিস্থিতি না থাকলে তো আপনারা আসতেন না। এখন একটা ভিডিও ছাড়বেন, দেখবেন কালকেই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে। কারণ কি, এমনি এমনি তো আসেন না কারো কাছে। ভাইরাল যারা জনপ্রিয় তাদের কাছেই আপনারা আসেন। এটা কি মিথ্যা বলছি? আর বিশেষ করে আপনারা ভালোবাসেন আমাকে, এই জন্য আসছেন। আচ্ছা আপু, আরেকটা ব্যাপার জানতে চাই, সেটা হলো আপনার ব্যস্ততা নিয়েও জানতে চাই, কারণ মাঝখানে আপনি অনেকদিন ক্যামেরার সামনে আসেননি এবং আপনি অসুস্থও ছিলেন, সবকিছু মিলিয়ে। আচ্ছা, আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। ক্যামেরার সামনে আসিনি, তাই না? আমি বলি, আমি 6 মাস বছরে আমি একটা কাজ করি। আমার স্বপ্ন ছিল যে কাজ যদি করি, কাজের মতো কাজ করব। লাইক মাসে বছরে একটা করব, যে কাজটা মানুষ দেখবে বা মানুষ আমাকে বলবে যে না, অতীতে কি ছিল, বর্তমানে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি বা নিজে ভালো কিছু করতে চাচ্ছি, করছি। আমি আমার ফেসবুকে আপনারা কম বেশি অনেকে আছেন, অ্যাড আছেন। আমি খুব কম আমার কাজের পোস্টগুলো খুব কম শেয়ার করি। আমি করি কোনটা, আমার সিঙ্গেল ছবিগুলো দেই, আর যদি কোনো বড় কোনো আর্টিস্ট থাকে ডেফিনেটলি আমি তাদেরকে নিয়ে পোস্ট করি। আর সেখানে হচ্ছে আমি চ্যানেলে ধারাবাহিক নাটকগুলো করতেছি, রানিং আমার নাটকগুলো যাচ্ছে, নাটকেই কাজ করতেছি, আর টিভিতে কাজ করছি, তারপর বাংলা ভিশনে কাজ করছি, চ্যানেল হচ্ছে বৈশাখী টিভি চ্যানেলে কাজ করছি। আমি 3টা চ্যানেলে কাজ করছি বর্তমানে। তো এগুলা নিয়ে আমার ব্যস্ততা। আর আমার একটা চ্যানেল আছে, আপনারা তো জানেনই, এনজে মাল্টিমিডিয়া, এটা আমার নিজের পার্সোনাল চ্যানেল। আপু, আপনি একটা বাইন্ডিং এর মধ্যে ছিলেন, সেখান থেকে বের হয়ে মানে কতটা বাধার সম্মুখীন হতে হয়েছে। আমি বলতে চাচ্ছি, হিরো আলমের সঙ্গে যতদিন শুরু ছিলেন, হয়ে সেখান গেছে। থেকে বের হয়ে মানে কতটা বাধার সম্মুখীন হতে আচ্ছা, হয়েছে। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এই বিষয় নিয়ে আমি প্রথমেই বলছিলাম যে অন্য কারো মাধ্যমে অন্য কারো সমালোচনা বা আলোচনা করে আমার ভাইরাল হওয়ার ইচ্ছা নাই বা বলারও না। এই আনন্দটা আমি আপনাদেরকে নিয়ে কাটাতে চাচ্ছি। আমি ফার্স্টেও বলছি, লাস্টেও বলতেছি যে আপনাদের সাথে শুধুমাত্র আমার এই সুন্দর সময়টা কাটাতে চাই। অন্য কোনো পার্সনকে নিয়ে এখানে কোনো আলোচনা হবে না। আচ্ছা, একটা ঝঞ্ঝাটের মধ্যে ধরেন ছিলেন, আমি ব্যক্তি এটা অনেক আগে ছিলাম, আরো হচ্ছে 6 বছর পার হয়ে গেছে। এই ব্যাপারটা একটু যদি আমার 6 বছর পার হয়ে গেছে, এটা আমি ভুলে গেছি। অতীত মনে রাখলে আপনি বর্তমানের সামনে আপনি এগিয়ে যেতে পারবেন না। আপনার অতীত ভুলে যেতে হবে। অতীত আমাদের ভিতরে লালন করবো, বাট প্রকাশ করার কিছু নাই আমি মনে করি। নতুন কি কাজ আসছে সামনে, এই ব্যাপারটা একটু আমার নতুন কাজ, আমি এর আগে একটা প্রোগ্রামে বলছিলাম আপনাদেরকে যে সামনে আমার একটা সিনেমার সাইন করা হয়েছে অলরেডি। এটা আমাদের এফডিসিতেই হচ্ছে বড় করে মহরত করা হবে। এখানে আপনারা জানতে পারবেন। আমার 2টা সিনেমা হাতে আছে সামনে। নুসরাতের পোশাকের দাম কত? পোশাকের কোনো দাম নাই, এটা আকাশ নিবিড় গিফট করছে, ঠিক আছে? আচ্ছা, বন্ধু আকাশ নিবিড়। একটা শেষ প্রশ্ন, এটা করতেই হবে, না করলে হবে না। জানি তো, সেটা হচ্ছে যে- চুলকাচ্ছে ভিতরে। সেটা একদম আচ্ছা last আচ্ছা প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা জেনেছি যে অনেক ধরো যে বিয়ে হয়, কাবিন হয়, আচ্ছা। সেখানে 10 লাখ টাকা তুমি হিরো আলমকে কাবিন করে বিয়ে করছো। সেটা হচ্ছে যে অনেকে তো মামলা করে, ওকে ছেড়ে দেওয়ার পরে হচ্ছে যে অনেকে টাকার জন্য অনেক কিছু করে, কিন্তু তুমি তাকে মাফ করে দেবে। এটা একটু ক্লিয়ার, আর কিছু চাই না। শেষ। আসলে মাপ করার কিছু নাই। আমরা মনে করি আমরা মানুষ, যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে। আর মানে এইটা তার কাছ থেকে আমার 10 লাখ টাকা খেলে আর খেতে হবে না, সারা জীবন তো আমার চলতেই হবে। এটার জন্য মাফ করে দিয়েছি। এমনকি 10 লাখ টাকার মালিক হয়েছে নুসরাত। না, আমি 10 লাখ টাকার মালিক না, আমি খুব সাধারণ মানুষ, আপনাদের নুসরাত, আপনাদের ভালোবাসার মানুষ, এতটুকুই। আর যতগুলো আমরা মিউজিক ভিডিও দিয়েছি, এগুলো যদি কেটে জোড়া দেই, মিনিমাম 1 কোটি টাকার বেশি হয়ে যাবে। আসলে আমার হচ্ছে পার্সোনাল একটা বিজনেস আছে, আমি কাউকে বলি নাই। আমাদের পাশাপাশি আমার নিজের একটা পার্লার আছে এই বনানীতেই, 17 নম্বর রোডে আমার লেজারের একটা বিজনেস আছে। এই বিজনেস দিয়ে আমি হচ্ছে টুকটাক যা ইনকাম করি আমার ফ্যামিলি বা আমি নিজেকে চালাই, এটা দিয়ে আমি চলতেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর কিছু বলতে চাও তোমার? আর কিছু? আর আমার ভক্তদের কাছ থেকে কি আর মানে চাইবো, ভালোবাসা ছাড়া। যারা আমাকে ভালোবেসে এত দূর এনেছেন বা এত সাপোর্ট করেছেন, তাদের কাছে একটাই চাওয়া, আমার জন্মদিনে আমাকে বেশি বেশি দোয়া করবেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। অনেক ভালোবাসি আপনাদের সবাইকে। আপনাদের সাপোর্ট না পেলে হয়তো বা এত দূর আসতে পারতাম না। এসেছি আপনাদের নুসরাত, আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনারা আমাকে অনেক ভালোবাসবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন এই যে আমার আশেপাশে যারা আছেন এই মানুষগুলাকে নিয়ে বা আপনাদেরকে নিয়ে সারা জীবন আমি এইভাবেই যেন পার করে দিতে পারি। অনেকে মনে করেন যে আপনি আলমকে ছেড়ে আসার পরে ওর জীবনে কুফ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় পাইছেন,
কি বলবো? আচ্ছা যাই হোক, আমরা এখানে ক্লোজ করি, আমরা অন্য কাউকে নিয়ে কথা না বলি, ঠিক আছে? আজকে আজকে আমার জন্মদিন, তাই না? সব থেকে আজকে কাকে বেশি মিস করছেন? সব থেকে বেশি মিস করছি আমার আম্মুকে। আমার আম্মু অনেক অসুস্থ, আসতে পারেনি, বাট আম্মুর ভালোবাসা সবসময় অলওয়েজ আমার সাথেই আছে। সব থেকে বেশি মিস করছি আমার আম্মুকে আর আমার নানুকে, আর কাউকে না। আচ্ছা, জন্মদিন উপলক্ষে আপনার কোনো ঘোষণা আছে কি? জন্মদিন উপলক্ষে বুঝি নাই। মানে এই উপলক্ষে আছে কোনো নতুন কোনো ঘোষণা আছে? কোনো অ্যানাউন্সমেন্ট করতে চান কি? নতুন কোনো ঘোষণা নেই, শুধু আছে 2টা সামনে সিনেমা আছে, আপনাদেরকে অবশ্যই ইনভাইট করব। আর আজকে জন্মদিনে এসেছেন, পেট ভরে খাবেন আর আমার সাথে ডান্স করবেন, এনজয় করবেন, এতটুকুই। শোনো, সেটা হচ্ছে যে প্রতিটা নারীর একটা স্বপ্ন থাকে, জি। সংসার ভেঙে গেছে, জি। that's clear, কিন্তু next এরকম পরিকল্পনা আছে কিনা যে বিয়ে শাদী করবে? 30 সালের পরে বিয়েও যদি করি, 30 সালের পরে, এখন না। তোমার জন্য একটা প্রশ্ন আসছে, তুমি কি সিঙ্গেল কিনা? আমি ডেফিনেটলি সিঙ্গেল। অনেকে বলছে যে আমি বিয়ে করব, বলে এইজন্য একা আছি না, নাকি? যদি সিঙ্গেল না থাকতাম, যদি বিয়েই করতাম, অবশ্যই হাজবেন্ড থাকতো, চারপাশে ঘোরাঘুরি করতো। দেখেন নাই তো কাউকে, এসে আমি আমাকেই সময় দিচ্ছি, আপনাদেরকেই সময় দিচ্ছি। এখন একটা প্রশ্ন না করে থাকতেই পারি। শোনেন, আমি যখন বিয়ে করব অবশ্যই আপনারা থাকবেন, বরযাত্রী হিসাবে আপনাদেরকেই রাখবো। এখন নুসরাত আবার বিয়ে করবে? নুসরাত আপু, 30 সালের পরে যদি জীবনে বেঁচে থাকি, বিয়ে তো করতে হবে, মেয়ে মানুষ না। আজকে না করলাম, 10 বছর পর হলে তো করতে হবে। এখন বয়স কত? বয়স বলা যাবে না, মেয়েদের বয়স কখনোই বলতে নাই, বলতেই নাই। কেন? আমাদের 45 হয়ে যাবে। এখন তুই যদি মনে করস যে আমার 45, তাহলে ওকে। আচ্ছা নুসরাত আপু, একটা প্রশ্ন করতে চাই। জি, সেটা জি। হচ্ছে ডে বাই ডে আপনি দেখছি যে অনেক সুন্দর হচ্ছেন, হ্যাঁ অনেক স্টাইলিশ হচ্ছেন। মানে সেই জায়গা থেকে মানে আপনাকে ডে বাই ডে প্রপোজ করছে কিনা? মানে অনেকে থাকে না, অনেক নায়িকারা বলে যে আমাকে প্রতিদিন 10টা 20টা করে প্রপোজ করে, মানে আপনার ক্ষেত্রে হচ্ছে করে? আচ্ছা, আপনাদেরকে প্রশ্নটা ছুড়ে দেই। হ্যাঁ, আপনারা তো ছেলে মানুষ, আপনারা তো অনেক সুন্দর। আপনাদের ঘরে বউ থাকার পরেও তো ইনবক্সে এসে সারাক্ষণ জান তোমাকে অনেক ভালোবাসি, লাভ ইউ, মিস ইউ বলে কি না? বলে। তো আমি একটা মেয়ে মানুষ, আপনাদের থেকে বেশি আমাকে প্রপোজ করবে। এই ধরেন যে সেটা simple সংখ্যা। বলি, মাহিরা দেখতে একদম বুড়োর মতো লাগে, ওর কি জীবনে কোনো মেয়ে প্রপোজ করে? অবশ্যই ইনবক্স চেক করে দেখেন না। সংখ্যা, আপু একটু সংখ্যা জানতে, অনেকেই সংখ্যা বলেছে, 1000 পর্যন্তও বলেছে। I mean, আপনার আসলে সংখ্যা। এরকম অনেক আসে, অ্যাভেলেবেল আসে। আমি রিলেশনে যাব কিনা, ভালোবাসবো কিনা, আমি মনে করি কি ভালোবাসাটা হচ্ছে আত্মার সাথে হওয়া উচিত, স্বার্থের সাথে নয়। আর বিশেষ করে আজকে ভালোবাসার কথা বললাম, 2 দিনের দিন কক্সবাজার গেলাম, সূর্যাস্ত দেখলাম, 3 দিনের দিন ব্রেকআপ করে ফেললাম, এরকম রিলেশনশিপে আমি যেতে চাই না। আমি চাই লাইফ পার্টনার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার জীবনে যে আসবে, যাকে আমি ভালোবাসবো, ডেফিনেটলি সে আমার ওইরকম একজন পার্সন হতে হবে, বা আমিও তার ওইরকম একজন পার্সন হব। আগে আমরা শিরোনামে এটাই পেলাম যে নুসরাত পাত্র খুঁজছে, এরকম। আমি তো প্রথমেই বললাম যে আমি রিলেশন মানে ওইটা না যে টাইম পাস করবো, আজকে কালকে সূর্যাস্ত দেখবো, 3 দিনের দিন ব্রেকআপ করে ফেলবো, এরকম রিলেশনশিপে যেতে চাই না। কিন্তু প্রেমিক তো খুঁজছে। না, প্রেমিক খুঁজুক, আমাকে যে ভালোবাসবে 1000 জন ভালোবাসতে পারে, আমি কাকে ভালোবাসলাম সেটা বড় বিষয় তুমি কাউকে খোঁজো কিনা? না। আমার প্রেমের স্বাদ মিটছে, বিয়ের স্বাদ মিটছে, আমার আর কোনো শখ নাই। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি হচ্ছে ক্যাজুয়ালি কথাটা বললাম, আমার আর কোনো শখ নাই। এখন হচ্ছে আমার একটাই শখ, সেটা হচ্ছে নিজেকে ভালোভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করা, বা সামনের দিকে অনেক কাজ আসতেছে, আমার কাজগুলো করা। লাইক হচ্ছে আমার লাইফে অনেক স্ট্রাগল করে, অনেক জার্নি করে আমি এই পর্যন্ত আসছি, আপনারা কম বেশি সবাই জানেন। তো আমি চাচ্ছি আমার এই সফটওয়্যারটা যেহেতু অনেক দিন আগেই ক্লোজ হয়ে গিয়েছে, আমি নুসরাত, আমি একাই নিজের পায়ে দাঁড়িয়ে আছি। একটা জিনিস বলে, আমি নিজের আলোয় আলোকিত হতে চাই, ইভেন আমি হয়েছি। নুসরাত ইয়ের কসম, শিফালির কসম, তোর পোশাকের দাম কত? শিউলির কসম। কারোই কসম দিয়ে লাভ নাই। পোশাকের দাম 10 টাকা হোক বা 1 টাকা, আপনারা দেখলেই বুঝতে পারছেন কত হতে পারে। আমি মনে করি যে হচ্ছে পোশাক দিয়ে কারো হচ্ছে মেন্টালিটি বা কারো বিচার করাটা উচিত না। তোমরা আমার ভালোবাসার মানুষ, এক কথাই শেষ। এর উপরে কোনো কথা আছে কারো?